মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 11-এর অমরনাথ প্রোজের দ্বিতীয় অংশের মানেটা তোমাদের সাথে শেয়ার করব। আগের পাঠেতে আমরা পড়েছিলাম অ্যান্ড দাস হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার। এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে পড়ব দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস থেকে পড়ব। তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। আমি প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং কাটা কাটা করে পড়ছি, ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস, সেখানে শত শত সন্ন্যাসীরা ছিল। অফ অল অর্ডার্স, সমস্ত সন্ন্যাসী কিন্তু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের। হুইথ দেয়ার গেরুয়া টেন্স, আর সাধু সন্ন্যাসী মানে কি? গেরুয়া বস্ত্র পরবে এবং এমনকি তারা গেরুয়া কালারের তাঁবুতে বাস করছিল। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, আবার কোনো কোনো তাঁবুর যে আকার সেটা ভালো মাপের ছাতার থেকেও বেশি বড় ছিল না, মানে ছোট আকৃতির। অ্যান্ড অ্যামাংস্ট দিস, এবং এই সব কিছুর মাঝখানে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স, স্বামীর যে প্রভাব, অ্যাপিয়ার্ড দেখাচ্ছিল টু বি ম্যাগনেটিক, সবচেয়ে বড় বেশি চৌম্বকীয় বলে মনে হচ্ছিল। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে বেশি শিক্ষিতরা সোয়ামড অ্যাবাউট, তাকে ঘিরে ধরেছিল। অ্যাবাউট হিম মানে তাকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা বিরামরত স্থানেতে। মানে যেখানেই থামছে, যেখানেই বিশ্রাম নিচ্ছে, সেখানেই সবাই স্বামীজির কাছে মৌমাছির মতো ছুটে যাচ্ছে মধু আনতে। ফিলিং হিজ টেন্ট, এবং স্বামীজি যে তাঁবু ছিল সেই তাঁবুটা ভর্তি করে দিয়েছে। তাঁবুর ক্যাপাসিটি 5 জনের, বসতে পারবে, গল্প করতে পারবে, সেখানে ভর্তি হচ্ছে 30 জন 35 জন। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং যারা সেখানে গিয়েছিল স্বামীজির সঙ্গে দেখা করতে, আলাপ আলোচনা করতে, তারা বিভোর হয়ে স্বামীজির কথাবার্তা শুনছে। এই লোকটা কি বলে রে, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, এবং দিনের আলো যতক্ষণ ছিল ততক্ষণ তারা স্বামীজির ভাষণ শুনেই যাচ্ছে, পুরো মন্ত্রমুগ্ধ বিভোর হয়ে গেছে, ঘুরে শুনছে। স্বামীজি তাদেরকে নাড়ু দিয়েছে খেতে, খেয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। দ্য টকড অন দেয়ার সাইড, তাদের পক্ষের কথাবার্তা, মানে যারা জড়ো হয়েছিল তাদের কথাবার্তা। হি টোল্ড আস আফটারওয়ার্ডস, এখানে হি বলতে স্বামীজি আমাদের পরে বলেছিলেন। কি বলেছিলেন? হ্যাড বিন অল অফ শিবা, মানে তারা, মানে স্বামীজির কাছে যারা উপস্থিত হয়েছে না, যারা স্বামীজির কথাবার্তা শুনছে, তাদের যে বক্তব্য, তারা বলছে কিনা তাদের যে বক্তব্য সেটা ছিল শুধুমাত্র শিবকে কেন্দ্র করে। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, আর তারা মাঝে মাঝে স্বামীজিকে গুরুতর গম্ভীরভাবে আপত্তি জানাতেন। কেন? কারণ হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন তিনি তাদের জোর দিতেন, ওকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, যখন স্বামীজি তাদের মাঝে মাঝে জোর দিতেন যে তাদের জগতের দিকে মনোযোগ আকর্ষণ করা উচিত, এই কথাটা যখন তিনি বলতেন, তখন তারা বলতো না না না, আপনি শুধুমাত্র বলুন শিব শিব শিব। ওকে, ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরাও মুজে গেছে। দে আর্জড, তারা তারা বিদেশিরাও যুক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে স্বামীজিকে। ওয়ার মেন, তারা ছিল পুরুষ মানুষেরা। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, বলছে এখানে ওই তারা যে বিদেশিরা সেখানে উপস্থিত ছিল, সেই বিদেশিরা স্বামীজিকে বলছে, স্বামীজি তাহলে আমাকে বলুন, বা তাহলে আমাদের বলুন যে স্বদেশ আর বিদেশের মধ্যে এরকম ভেদাভেদ তৈরি করা কেন? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের মধ্যে বেশিরভাগ জনই বুঝতে পারতো না দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, তাদের মধ্যে বেশিরভাগ জনই বুঝতে পারতো না ইসলামের প্রতি স্বামীজির যে ভালোবাসা এবং স্নেহের যে উষ্ণতা, তারা বুঝতে পারতো না। ইসলামের প্রতি স্বামীজির যে উষ্ণতা, মানে ভালোবাসা এবং সিম্প্যাথি, তারা সেটা বুঝে উঠতে পারতো না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 টু 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই।
তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও তো অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করবে 7001806991। তো তোমরা অবশ্যই কথা বলে নেবে। আমি তোমাদের বলে রাখি আমি অনলাইনে কী কী কোচিং দিই। আমি অনলাইনে গ্রামার শেখাই, বেসিক লেভেল থেকে শুরু করব, অ্যাডভান্স এবং আলট্রা অ্যাডভান্স লেভেলে চলে যাব। গ্রামার, রাইটিংয়ের কথা বলি, রাইটিং একদম বেসিক থেকে, মানে একদম বেসিকের নিচে যদি কিছু থাকে সেখান থেকে শুরু করবো রাইটিং, তারপরে চলে আসবো অ্যাডভান্স লেভেলে এবং শেষে চলে যাব আলট্রা অ্যাডভান্স লেভেলে। মানে এখানে একদম সহজ শব্দ দিয়ে রাইটিং লেখা শেখাবো, ইজি প্লাস স্ট্যান্ডার্ড, ইজি প্লাস হার্ড বা প্লাস বোমবাস্টিং শব্দ দিয়ে রাইটিং লেখা শেখাবো। এবং টেক্সটের কথা বলি, 5 to 12 পর্যন্ত যে কোনো টেক্সটকে আমি ইংরেজি টেক্সট পড়িয়ে থাকি। অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবে এবং খুব অল্প পারিশ্রমিকে আমি কিন্তু অনলাইনে কোচিং দিয়ে থাকি। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইন্স দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল। সে একই পারলৌকিকতা যা স্বদেশ আর বিদেশকে অভিন্ন করে তুলত, অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস ফর্মালি কনভিন্সিং অফ এ ইউনিটি। সে একই পারলৌকিকতা যা স্বদেশ আর বিদেশকে অভিন্ন করে তুলত, তাই আবার সরল লোকজনদের মধ্যে বাধা দিত একটা নিয়ম মাফিক ঐক্যের ধারণা গঠন করতে। ইন হুইচ জেথাই হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, যেখানে হিন্দু আর মুসলমান ছিল শুধুমাত্র একটা প্রতিদ্বন্দ্বী সত্তা। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা যুক্তি দেখিয়েছিল, ওয়াজ ড্রেঞ্চড, ভিজে গেছে, উইথ দ্য ব্লাড, রক্তে, অফ দোজ, সেই সমস্ত মানুষের রক্তে, হু হ্যাড ডাইড ফর ফেথ, যারা ধর্মীয় বিশ্বাসের কারণে মারা গেছে। হিয়ার, এখানে, অ্যাটলিস্ট, কমপক্ষে, লেট হিম প্র্যাকটিস আর ন্যারো অর্থোডক্সি, এখানে কমপক্ষে ওনাকে একটা সংকীর্ণ গোড়ামির চর্চা করতে দেয়া হোক। ইন আনসার টু দিস, এই প্রশ্নের উত্তরে, ইন আনসার টু দিস মানে কি, এই প্রশ্নের উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, তিনি যেমন ছিলেন প্রকৃতপক্ষে ভবিষ্যতের এক পূর্ব সংগঠন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, তার মানেটা কি, স্বামীজি মুহূর্তটার সেই বাস্তবসম্মত ছাড় দিলেন, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, যেটা ছিল বহিঃপ্রকাশ অফ হিজ লাভ, তার ভালোবাসার, ফর দ্য ব্রেথেন, তার সঙ্গের ভাইদের প্রতি, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপাল, এবং তিনি তার নিয়ম নীতি, মূল নীতিগুলোকে চালনা করছিলেন, হোম টু দেয়ার মাইন্ড, তাদের মনেতে, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিমেন্স, তিনি তার মূল নীতিগুলো চালনা করছিলেন আরও বেশি জোরালোভাবে এবং তীব্রতার সহিত, কাদের মধ্যে, তার অনুগামী ফলোয়ারদের মধ্যে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, কিন্তু যখন তিনি তার উষ্ণ আলোচনার গল্প বলেছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, বিদেশি মন না করে পারেনি, উইথ সাম অ্যামিউজমেন্ট, কিছু আমোদিত না করে পারেনি, নাথিং দ্য প্যারাডক্স, গোড়ামি ছাড়া, দ্যাট, যে, দ্য তেহসিলদার হিমসেলফ, তেহসিলদার নিজে, অ্যান্ড মেনি অফিসার, এবং অন্যান্য অনেক অফিসাররা, অ্যান্ড সার্ভেন্টস, এবং চাকর বাকররা, অফ দ্য পিলগ্রিমেজ, সেই তীর্থযাত্রার, হ্যাড বিন মুসলমানস, ছিল শুধুমাত্র মুসলমান, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড, এবার আর এখানে কেউই স্বপ্ন দেখতে পায়নি, অফ অবজেক্টিভ, বাধা দেওয়ার, টু দেয়ার এন্টারিং, তাদের প্রবেশের, দ্য কেভ, গুহার মধ্যে, উইথ দ্য হিন্দু ওরশিপার, হিন্দু ভক্তদের সাথে, অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, হিন্দু ভক্তদের সাথে দেবতার পীঠস্থানে চূড়ান্ত আগমনের পর। দ্য তেহসিলদার কেম আফটারওয়ার্ডস, তেহসিলদার পরে এসেছিলেন, ইনডিড, প্রকৃতপক্ষে, হুইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তারা একদল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, এবং তিনি শিষ্য হিসাবে স্বামীর আনুষ্ঠানিক স্বীকৃতি প্রার্থনা করতে, অ্যান্ড ইন দিস, এবং এতে, নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং এতে কেউ অসঙ্গত বা আশ্চর্যজনক কিছু খুঁজে পেয়েছিল বলে মনে হয়নি। আজকে এতদূর পর্যন্তই পড়লাম।
আজকে সারপ্রাইজিং পর্যন্ত পড়লাম। এতদূর পর্যন্ত যেগুলো তুলনামূলক কঠিন শব্দ সেগুলো আমি একটু দেখে নিচ্ছি। তো প্রথমে কোনো শব্দ আমার কাছে কঠিন বলে মনে হয়নি। প্রথম কঠিন শব্দ রিমনস্ট্রেটেড। এটা ভার্ব ফর্ম, মানে আপত্তি করা। এর ভালো ইংলিশ অপোজড, OPPOACD, অপোজড মানে আপত্তি করা বা বাধা দেওয়া। ওকে, দ্বিতীয় শব্দ আছে ইনডিস্টিংগুইশেবল। ইনডিস্টিংগুইশেবল অ্যাডজেক্টিভ ফর্ম, বাংলা মানে অভেদ্য, মানে হচ্ছে আইডেন্টিক্যাল, IDENTICAL, আইডেন্টিক্যাল। নেক্সট আর তেমন কিছু ওয়ার্ড নেই, কিন্তু শেষের ওই ওয়ার্ডটি একটু কঠিন আছে, ইনকনগ্রুয়াস। তবে এটা সহজ ওয়ার্ড। এটা অ্যাডজেক্টিভ ফর্ম মানে অসঙ্গত, মানে ইনকম্প্যাটিবল। ইনকম্প্যাটিবল, ওকে।